আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এ যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ, ইরানি হামলায় ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ চলছে। ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দখলদার ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর উপর আজ ভোর থেকে একের পর এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। ইরানের ইসলামিক গার্ড বাহিনীর প্রধান আইআরজিসি হামলায় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত এনেছে। এর ফলে সেখানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। এরপর জানাবো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ইসরায়েলকে যা বলছে পুতিন জানালেন নিজেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। সম্প্রতি স্কাই নিউজ আরবের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। খবর আল জাজিরার। এদিকে ইরানকে সর্বোচ্চ সময় বেঁধে দিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে ইরানের হাতে সর্বোচ্চ 2 সপ্তাহের সময় রয়েছে। দেশটির স্থানীয় সময় আজ সাংবাদিকদের এসব কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহ সময় নেওয়ার কথা জানান। এদিকে ইরানের সঙ্গে দীর্ঘযুদ্ধের বার্তা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ইরানের সঙ্গে দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। এবং সর্বশেষ জানাবো, ইসি যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। ইসি স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। আজ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানি হামলায় তেল আবিবে বিস্ফোরণ জ্বলছে ইসরায়েল সামরিক হত্যাযজ্ঞ এবং যুদ্ধ চলছে। ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর উপর আজ ভোর থেকে একের পর এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এই হামলা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে। এর ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে। ইরানের রাষ্ট্র গণমাধ্যম তাসনিম জানিয়েছে, এই অভিযানে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে সামরিক ও লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তেল আবিব সহ বিভিন্ন ইসরায়েলি বসতিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী বুরাতে দেশটির চ্যানেল 12কে জানিয়েছে, আজ ইরান মোট 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে মাত্র 5টি প্রতিহত করা সম্ভব হয়েছে। এর মধ্যে তেল আবিবের দক্ষিণে হেলানো এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে একটি বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ইরানের ধারাবাহিক পাল্টা হামলার প্রেক্ষিতে ইসরায়েল নতুন লাইটনিং এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে, যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায়। ইসরায়েলি চ্যানেলটি এমন তথ্য নিশ্চিত করেছে। এদিকে জেরুজালেম পোস্ট স্বীকার করে বলেছে যে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ পরও তেহরানের কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার কোনো ভাঙ্গন নেই এবং তেহরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। অন্যদিকে তাসনিম জানিয়েছে, আজ হামলাটি ছিল ইরানের 18তম পাল্টা সামরিক পদক্ষেপ, যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে ইসরায়েলকে যা বলছেন
পুতিন জানালেন নিজেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। সম্প্রতি স্কাই নিউজ আরবের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। খবর আল জাজিরার। রাশিয়ার সংবাদ সংস্থা IRIA নভস্তির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে পুতিন বলেছেন, রাশিয়া ধারাবাহিকভাবে ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা পোষণ করে না। এই সপ্তাহের শুরুতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বাগদানভ আল জাজিরাকে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন বারবার ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নিরসন মস্কোর মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছে। প্রসঙ্গত, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে গত 13 জুন ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। টানা নবম দিনের মতো হামলা পাল্টা হামলা চলছে। এতে উভয় পক্ষেই শত শত মানুষ আহত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ব্যাপক হারে ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি ইরানের পাল্টা হামলায়ও ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী সহ হাইফা বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানকে সর্বোচ্চ সময় বেঁধে দিয়ে যা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে সর্বোচ্চ 2 সপ্তাহের জন্য সময় বেঁধে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এই 2 সপ্তাহের মধ্যে ইরানকে কোনো পদক্ষেপ নিতে হবে। হয় ইরানকে যুদ্ধ বন্ধ করতে হবে, পারমাণবিক অস্ত্র চুক্তিতে সই করতে হবে, তা না হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে ব্যাপক হারে হামলা চালাবে। এই হামলা থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে তাই সর্বোচ্চ 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন। এই 2 সপ্তাহের মধ্যে ইরান যদি যুক্তরাষ্ট্রের কথা না শোনে তাহলে হামলা বন্ধ হবে না, বরং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও ব্যাপক হারে হামলা চালিয়ে যাবে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার নিরাপত্তা কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান সহ বিভিন্ন সামরিক ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়ে একমত হয়েছেন যে তিনি জানিয়েছেন যে আমি 2 সপ্তাহের জন্য সময় বেঁধে দিচ্ছি। এই 2 সপ্তাহের মধ্যে ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্তে না আসতে পারে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যে যুদ্ধ হবে হয়তো 3য় বিশ্বযুদ্ধ। কারণ এই যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে পাশাপাশি রাশিয়া, চীন এরাও যোগ দিবে। তখন এটি 3য় বিশ্বযুদ্ধে গড়াবে। ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসিরুদ্দিন। ইসি বাংলাদেশে যতই স্বাধীন হোক না কেন বর্তমান সরকারের সহযোগিতা ছাড়া আমাদের নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার CCAM নাসিরুদ্দিন। আজ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এই মন্তব্য করেছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সরকারের সহযোগিতা নিয়ে আমাদের নির্বাচন করতে হবে। সরকারের সহযোগিতা ছাড়া আমরা একারা নির্বাচন করতে পারবো না। এ সময় তিনি নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারকে সঙ্গে নিয়ে সামনের দিনে বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও জানিয়েছেন, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি ভালো অবস্থানে যাক। বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে দেশকে ভালোবাসে আমরাও সেভাবে দেশটাকে একটি সুন্দর পজিশনে নিয়ে যাওয়াই। অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার সিসি বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তিনি যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আমরা সরকারের কাছ থেকে নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করছি না। যথেষ্ট সময় রয়েছে। আশা করি খুব ভালো একটি নির্বাচন উপহার দিতে পারব। তাই এবারে নির্বাচন নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা থাকবে না। অর্থাৎ এই সরকার নিরপেক্ষ সরকার সেভাবেই কাজ করছে যাতে করে দেশটা একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর একের পর এক বিভিন্ন সমস্যা, প্রতিকূল পরিস্থিতি তিনি মোকাবেলা করেছেন। সর্বশেষ তিনি নির্বাচন নিয়ে যে অবস্থান জানিয়েছেন সেটি আমাদের বাঙালি জাতির জন্য খুবই গর্বের বিষয়।